এই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যে বিরোধী শক্তি বলে প্রমাণিত। আছে অনেকেই, সবাইকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চলছে। অর্থাৎ আপনার গণতন্ত্র, আপনার সংবিধানকে রক্ষা করতে 2024-এর ইলেকশনে আপনার 7ই মে যে ভোট দিতে যাবেন, আপনি কিন্তু ভেবে চিনতে 4 বার 5 বার 6 বার ভোট ভেবে তারপরে কিন্তু ভোট দেবেন। আপনার মনে হলো যে আমি তৃণমূলকে পছন্দ করি না, নাই করতে পারেন পছন্দ, কিন্তু তাই বলে বিজেপি নয়। তৃণমূলের অল্টারনেটিভ দল কখনো বিজেপি নয়। বিজেপি কিন্তু সব থেকে ভয়ঙ্কর একটা দল, যে দল শুধু আপনাকে নয় আপনার দেশকে অবধি শেষ করে দেবে। দেখুন, মোদিজি একটা কথা বারবার বলেন যে মোদি গ্যারান্টি, এখন রিসেন্টলি বলছেন, শুনেছেন তো আপনারা সবাই মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টি কি জানেন তো? 2014 সালে বলেছিলেন যে প্রত্যেক বছর 2 কোটি করে মানুষের চাকরি হবে, বলেছিল তো? আমি ভুল বলছি না তো? 2 কোটি করে মানুষের চাকরি হবে। 10 বছর হয়ে গেছে, তার মানে 20 কোটি লোকের চাকরি হওয়া উচিত ছিল। এই 20 কোটি, আমাদের দেশে যা জনসংখ্যা সেই নিরিখে যদি 20 কোটি লোকের চাকরি হতো, তাহলে একজন মানুষের সঙ্গে কিন্তু 4 জন মানুষ নির্ভর করে। তার মানে 80 কোটি মানুষের কিন্তু আর কোনো সমস্যা থাকতো না চাকরি পাওয়ার, মানে চাকরি মানে খাওয়া দাওয়া বা বাসস্থান বা কোনো কিছু। তাহলে এই 80 কোটি মানুষের সিকিউরিটি দেওয়ার যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবেন, আপনি কি কাউকে এরকম চেনেন লাস্ট কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পেয়েছে? বলবে না। তার মানে মোদি গ্যারান্টিতে এটা কিন্তু ভাওতাবাজি। এই বিজেপি সরকারটা পুরোটা একটা জুমলা সরকার, মানে মিথ্যেবাদী সরকার। আপনাকে কি বলেছিল? আপনাকে বলেছিল যে যত ব্ল্যাক মানি আছে সমস্ত টাকা কালেক্ট করে গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। আপনি কাউকে জিজ্ঞেস করুন, আপনি তো ভুলে যান, আপনি তো পাননি আমি জানি। কেউ একজন পেয়েছে 15 লক্ষ টাকা, আপনি বলতে পারবেন? কেউ একটা সারা ভারতবর্ষে পায়নি। তাহলে মোদি গ্যারান্টি কি হলো? তার মানে মিথ্যেবাদী। কিন্তু আপনি প্যারালালি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি কি, উনি মুখে বলেননি আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি যদি দিই, তাহলে দেখুন উনি বলেছিলেন আমি সবসময় সাধারণ মানুষের সাথে রয়েছি, এবং 365 দিন মাঠে নেমে 24 ঘন্টা মানুষের জন্য কাজ করেন ভদ্রমহিলা। বাংলার জন্য ভাবেন, দেশের জন্য লড়াই করেন, সহজ সরল, এবং আমি বলছি সাদামাটা একজন মানুষ, আপনার মতো একজন সাদামাটা মানুষ, রাজনীতির মানুষ, তাই অনেক গালাগাল ওনাকে শুনতে হয়, কিন্তু সত্যি সত্যি মানুষের জন্য কাজ করেন। 60খানা পর বলেছিল যে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো, দিয়েছে 3 মাসের মধ্যে। তারপরে বললো ওটা 1000 হবে, এপ্রিল মাস থেকে 1000 টাকা হয়ে গেছে। আপনি দেখুন মোদি ওদিকে কি বলছে, মোদি গ্যারান্টি। আপনার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা হয়ে গেল 1100 টাকা। মোদি কি বললেন? না না, মোদি গ্যারান্টি 400 টাকা আমি কমিয়ে দিলাম ভোটের আগে। 1100 টাকা থেকে কমে 1100 টাকা থেকে 400 টাকা কমিয়ে গ্যাসের দাম এখন মোস্ট প্রবলি 700 টাকা। হ্যাঁ, 900 টাকা। ও সরি, এখন 900 টাকা। আমি কোথায় আছি? হ্যাঁ, 900 টাকা। আপনি জেনে রাখুন এই 400 টাকা আবার ভোটের পরে বাড়বে, শুধু 400 টাকা নয়, আপনার গ্যাসের দাম হবে 2000 টাকা। এটা হচ্ছে মোদির গ্যারান্টি। আপনি জেনে রাখুন ভোটের পরে আপনার গ্যাসের দাম হবে 2000 টাকা। আপনি কি এই মোদী সরকারকে বিশ্বাস করবেন? এই মোদী সরকার সব দিক থেকে, আস্তে আস্তে বেলুন নিয়ে মারামারি করবেন না দিদি, গরম পড়েছে। আমার বক্তব্য হচ্ছে আপনার সন্তান পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দিক থেকে দেখবেন আপনার সরকার, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনার পাশে রয়েছে। আপনার বাড়ির রাস্তা ঘাট, ড্রেন, লাইট যা বলুন আপনি দেখুন কত উন্নত হয়েছে 10 বছরে, 11 বছরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে জেনে রাখবেন এই বাংলা সুরক্ষিত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, আপনি জেনে রাখবেন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে। কারণ উনি লড়াই করতে জানেন, উনি মানুষকে নিয়ে লড়াই করতে জানেন, দেশের পক্ষে এবং মানুষের জন্য যা যা করার দরকার উনি করতে পারেন। আমি বেশি বক্তব্য রাখতে পারবো না, কারণ হচ্ছে খুব সময় কম, একটা টাইমের মধ্যে কাল বাদে পরশুদিন আপনাদের ভোট। আপনি সুস্থ থাকতে, আপনার শহর, আপনার
রাজ্য, আপনার দেশ সুস্থ রাখতে, ভালো রাখতে, মানুষকে ভালো রাখতে আপনার কিন্তু এক একটা ভোট খুব ইম্পর্টেন্ট। আপনি ভাবছেন যে এই গরম পড়েছে আমি ভোট দেব না, এই ভুলটা কখনো করবেন না। আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনার ভোট আপনার নিজে দেওয়া, এবং আপনি ভোট কাকে দিচ্ছেন এই এক একটা ভোট কিন্তু করেই তবেই একটা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়। আমাদের সংবিধানে বসার, আমাদের সংবিধান বা যে কোনো বিল পাস করার ক্ষেত্রে সবকিছু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনার হাত রয়েছে। আপনি কিন্তু এই ভুলটা করবেন না। আমি মনে করি বিজেপি সরকার ধর্মের নামে যেভাবে দেশকে ভাগ করতে চলেছে, আমরা এই দেশে জন্মেছি, আপনারা যারা মুর্শিদাবাদে থাকেন, যারা জিয়াগঞ্জে, আজিমগঞ্জে থাকেন, তারা জন্মেছেন এইখানে, দেখেছেন যে জন্মানোর পর থেকে আপনার চারিপাশে আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী সবাই অন্য ধর্মের হতে পারে, আপনার নিজের ধর্মের হতে পারে। কখনো আপনার মাথাতেই আসেনি যে আমি কেন এখানে জন্মালাম। কিন্তু বিজেপি আপনার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছে যে আপনি যেখানে জন্মেছেন বা আপনার পাশে যে বাস করে সে আপনার যোগ্য নন। এই যে মানুষের মধ্যে ভেদাভেদ বা হিংসা কেন তৈরি করে দিচ্ছে বুঝতে পারছেন? কারণ ওদের কাছে কোনো উত্তর নেই। বিজেপির কেউ যদি আপনার বাড়ির কাছে আসে, নিশ্চয়ই ওরা ভোটের ইলেকশনের সময় আপনার পাশ দিয়ে যাবে, বা আপনি যখন ভোট দিতে যাবে তখন বলে দিদি বলে দেখাবে। আপনি ডেকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমরা তো এই 2014 থেকে রয়েছে 2024 অব্দি, তোমাদের সরকার কি কি করেছে বলুন তো। শুধু তাই নয়, প্রসেনজিৎ একটা কথা বলছিলেন যে আপনি 100 টাকা আজকে নিয়ে যাবেন, কালকে গেলে যে বাজার করবেন দেখবেন কালকে গিয়ে সেটা 110 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে জিএসটি। আমাদের গরিব মানুষ, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আপনি জানেন আপনি 100 টাকার জিনিস একটা জিএসটি মানে 118 টাকা দিয়ে আসেন, 120 টাকা দেন, কালকে দেখবেন 150 টাকা হয়েছে, তারপর দিন দেখবেন সেটা 200 টাকা হয়েছে। কেন বুঝতে পারছেন? কারণ পেট্রোলের দাম হু হু করে বাড়ছে, ডিজেলের দাম হু হু করে বাড়ছে। একবারের জন্য ভাবছে না যে আমার মানুষগুলো, আমার সাধারণ মানুষগুলো কি করে আমাকে এই জিনিসগুলো কিনবে, এত টাকা দিয়ে সার্ভাইভ করবে কি করে, একবারও ভাবছে না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, 7ই মে যে ইলেকশন, 24-এর ইলেকশন, এতদিন যা ইলেকশন হচ্ছে তার থেকে সব থেকে টাফ ইলেকশন, সব থেকে ডিসিশন মেকিং ইলেকশন। কারণ গণতন্ত্র না থাকলে আপনি বললাম আপনি কি খাবো কি পরবো এটা আমার হাতে আর থাকবে না। তখন কিন্তু আপনাকে ঠিক করে দেওয়া হবে আপনি কি খাবেন, আপনি কি পরবেন, আপনার বাচ্চার নাম কি হবে, সন্তানের নাম কি হবে, সব কিন্তু ঠিক করে দেওয়া হবে। আপনি হয়তো মনে মনে ভাবছেন বিজেপি ভাই বোনেরা যে বাহ তাহলে তো ভালোই হবে, আপনি বুঝতে পারছেন না সেটা কিন্তু আপনার পরিবারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তখন কিন্তু আপনার পরিবারকেও আপনি বাঁচাতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। আপনার দম বন্ধ হয়ে গেলেও কেউ থাকবে না আগামী 50 বছর আপনাকে রক্ষা করার মতো। 2024-এর পরে এরকম হতে পারে আপনাকে আর ভোটে লাইনে দাঁড়িয়ে আর ভোট দিতে নাও হতে পারে, কারণ ভোট ব্যাপারটাই না থাকতে পারে। এই সব প্রশ্নগুলো কিন্তু রেখে গেলাম। আপনারা 7 তারিখে ভোট দিন, সকাল সকাল গিয়ে ভোট দিন। 1 নম্বর বোতাম টিপে আবু তাহের খানকে ভোট দিন। আবু তাহের খান জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। আপনি যে ভোটটা দিচ্ছেন সেই ভোটটা সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। আপনার একটা ভোট মানে মমতা বন্দ্যোপাধ্যায় আরো শক্তিশালী। ভালো থাকুন, প্রচন্ড গরম পড়েছে, জল খান, বাচ্চাদেরকে সাবধানে রাখুন, পরিবারের সবাইকে সুস্থ রাখুন, হবে সব হবে। সুস্থ রাখুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন, হাসি মুখে থাকুন। আপনারা ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় রাষ্ট্র